রাত ৩টা। পুরো ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপছে হাজারো তরুণের বজ্রকণ্ঠে। যে ছাত্র শিবিরকে এতদিন গর্তে লুকিয়ে থাকা শক্তি বলে উপহাস করা হতো, তাদের এক হুঙ্কারে ধানমন্ডি থানার ভেতর ১২ ঘন্টার সেই রুদ্ধশ্বাস নাটকের আড়ালে কোন ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট আঁকা হয়েছিল? জাইমা রহমানকে নিয়ে তৈরি করা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সেই নোংরা ভিডিওর আসল কারিগর কারা? ছাত্র রাজনীতির তাসের ঘর কি তবে এক রাতেই ধসে পড়ল? সত্যের শেষ সীমানা পর্যন্ত যেতে আজ আমরা উন্মোচন করছি ক্ষমতার অন্দরমহলের সেই সব গোপন নথিপত্র। চোখ রাখুন স্ক্রিনে। দশকের পর দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এক অঘোষিত ভয়ের সাম্রাজ্য। গেস্ট রুম কালচার আর গায়ের জোরের রাজনীতি যেখানে সাধারণ শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারখানায় পরিণত হয়েছিল, সেখানে হুট করেই যেন মহাপ্রলয় ঘটে গেল। বছরের পর বছর যারা ক্যাম্পাসকে নিজেদের পকেটে পুরে রেখেছিল, যারা ভেবেছিল পেশি শক্তির শেষ কথা, তাদের চোখে এখন কেবলই অন্ধকার। গভীর রাতে যখন হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ঘর ছেড়ে রাজপথে নেমে এলো, তখন একটি ধ্রুব সত্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। বাংলাদেশের ছাত্র রাজনীতির ব্যাকরণ বদলে গেছে। এতদিন যে শক্তিকে কোণঠাসা করে রাখা হয়েছিল, তাদের এই আকস্মিক ও সুশৃঙ্খল উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এটি কেবল একটি মিছিল ছিল না, এটি ছিল গত ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভের এক আগ্নেয়গিরি। পুরো ঘটনার কেন্দ্রবিন্দু কিন্তু নীলক্ষেত বা টিএসসি ছিল না, সূত্রপাত হয়েছিল ধানমন্ডি থানার সেই ৪ দেয়ালের ভেতরে। ডাকসু ভিপি এবং বর্তমান ছাত্র নেতাদের ওপর আকস্মিক হামলার পর পরিস্থিতি মোড় নেয় এক শ্বাসরুদ্ধকর ড্রামায়। সেখানে টানা ১২ ঘন্টা আটক রাখা হয় শিবিরের এক শীর্ষ নেতাকে। তদন্ত বলছে এই দীর্ঘ আটকের উদ্দেশ্য কেবল আইনি প্রক্রিয়া ছিল না, বরং এর পেছনে ছিল এক মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল গেম। উদ্দেশ্য ছিল পরিষ্কার: মানসিক চাপ সৃষ্টি করে নেতৃত্বকে কাবু করা এবং পুরো ছাত্র সমাজকে একটি কড়া বার্তা দেওয়া। কিন্তু পর্দার আড়ালে তখন ভিন্ন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষকে চিরতরে নিশ্চিহ্ন করার এক নীল নকশা তৈরি করেছিলেন পর্দার আড়ালের কুশীলবেরা। যখন ধানমন্ডি থানার সামনে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ইন্টারনেটের অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে এক নোংরা অস্ত্র। আধুনিক প্রযুক্তির এআই বা ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমান নামে ছড়িয়ে দেওয়া হয় অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর কিছু ভিডিও। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই নোংরা খেলার মূল লক্ষ্য ছিল দ্বিমুখী। প্রথমত, সাধারণ মানুষের সহানুভূতি আদায় করা, এবং দ্বিতীয়ত, এই পুরো অপকর্মের দায়ভার অত্যন্ত সুকৌশলে ছাত্র শিবিরের কাঁধে চাপিয়ে দেওয়া। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল এই ফাঁদে পা দিয়ে শিবির জনসমক্ষে খলনায়ক হিসেবে চিহ্নিত হবে। কিন্তু তারা একটি হিসেব মেলাতে ভুল করেছিল। ২০২৬ সালের এই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তির অপব্যবহার ধরতে এতটাই দক্ষ যে কয়েক ঘন্টার মধ্যেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যায়। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে তারিক রহমানের দলের অতি উৎসাহী নেতারা যেন নিজেরাই নিজেদের তৈরি করা চোরাবালিতে আটকে গেলেন। রাজনীতির এই দাবা খেলায় চাল যারা দিয়েছিলেন, তারা কি জানতেন উল্টো চালে কিস্তি মাত হয়ে যাবে? জাইমা রহমানের ভিডিওর নেপথ্যে থাকা আসল মাস্টারমাইন্ডের নাম কি তবে অচিরেই ফাঁস হতে যাচ্ছে? ধানমন্ডি থানার সেই রুদ্ধশ্বাস ১২ ঘন্টা শেষে যখন ভিপি সাদিক কায়েম মুখ খুললেন, তখন পুরো দেশের রাজনৈতিক সমীকরণ কেন ওলটপালট হয়ে গেল? এই রোমহর্ষক ইনভেস্টিগেশনের পরবর্তী চাঞ্চল্যকর অংশ এবং সত্যের গভীরে যেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। শান্ত ও ধীরস্থির হিসেবে পরিচিত ভিপি সাদিক কায়েম যখন গর্জে উঠলেন, তখন রাজপথের ধুলোও যেন স্থবির হয়ে গেল। বুড়ো নেতারা স্বপ্নেও ভাবেননি যে একজন শান্ত ছাত্রনেতা এতটা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে পারেন। সাদিক কায়েম স্পষ্ট জানিয়ে দিলেন, গত ১.৫ দশকের সেই গেস্ট রুম দখলের রাজনীতি, সেই ভয়ের রাজত্ব আর এক মুহূর্তের জন্যেও এই পবিত্র ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া হবে না। গায়ের জোর আর রামদা চাপাতির রাজনীতির দিন যে শেষ, তা হাড় হাড় টের পাচ্ছেন ক্ষমতার স্বাদ পাওয়া নেতারা। বর্তমানের সাধারণ শিক্ষার্থীরা আর আগের মতো ভীতু নয়। তারা এখন খুব ভালো করে বোঝে কে তাদের অধিকারের কথা বলছে আর কে তাদের ব্যবহার করে ক্ষমতার সিংহাসন পোক্ত করতে চাইছে। ক্যাম্পাসে যখন ৩ সন্তানের বাবা হওয়া তথাকথিত ছাত্রনেতারা রামদা আর দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়, তখন সাধারণ শিক্ষার্থীদের মনে ভয়ের বদলে জন্ম নেয় চরম বিরক্তি আর ঘৃণা। এই বৃদ্ধ নেতাদের দাপট এখন শিক্ষার্থীদের কাছে স্রেফ বিনোদনের খোরাক ছাড়া আর কিছুই নয়।
অন্যদিকে শিবির অত্যন্ত চতুরতার সাথে সাধারণ ছাত্রের এই আবেগ বা সেন্টিমেন্টকে পুঁজি করেছে। তারা অস্ত্রের বদলে কথা বলছে আধুনিক শিক্ষার, তারা পেশিশক্তির বদলে কথা বলছে একটি নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের। দুই পক্ষের এই বিশাল আদর্শিক ও মানসিক পার্থক্য